আজকে আমি আপনাদেরকে জানাবো সূরাতুল কাউসার 5 বার পাঠ করে খেজুরের মধ্যে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরাতুল কাউসার 5 বার পাঠ করে খেজুরের মধ্যে ফু দিলে কি হয়। খুবই দামি এবং বহু দরকারি আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, কখন করবেন, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে, আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত ভাবে অতি সহজে বলে দেব। অতি অল্প সময় আপনি আমলটি করতে পারবেন। আপনি আমলটি যখন করবেন, লাভবান হবেন, তখন বুঝবেন কত গুরুত্বপূর্ণ আমলটি এবং কত দামি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে অল্প কিছু খেজুর রাখতে হবে। আপনি অল্প কিছু ভালো খেজুর এনে আপনার সামনে রাখবেন, একেবারে ফ্রেশ কিছু খেজুর আনবেন। তারপরে সেই খেজুরগুলো আপনি ঢেকে রাখবেন। তারপরে আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় আপনি পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে আপনি বসবেন। তারপরে আপনার জীবনের সব ধরনের গুনার কথা স্মরণ করে আপনি মহান রব্বুল আলামিনের কাছ থেকে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবা ইস্তিগফার করবেন। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার যখন আপনার পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আর দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে আপনার উপর রহমত নাজিল হতে থাকে, বরকত নাজিল হতে থাকে এবং আপনার জীবনের গুনাহ খাতা থেকে 10টি গুনাহ মহান রব্বুল আলামিন মাফ করে দেন, 10টি নেকি যোগ করে দেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কল্যাণের জন্য, মাগফিরাতের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাই মুহাব্বত নিয়ে আপনি দুরূদ পাঠ করবেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে খেজুর থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন না। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। আর যখন সূরাতুল কাউসার আপনি পাঠ করবেন, তখন আপনি মনে মনে নিয়ত করবেন, মনে মনে ভাববেন, স্মরণ করবেন সেই উদ্দেশ্যের কথা, যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন। এবং আমলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কারোর সাথে কোনো ধরনের কথা বলবেন না। যদি কথা বলেন তাহলে আমলের ধ্যান নষ্ট হয়ে যায়। ধ্যান নষ্ট হয়ে গেলে আপনার আমলের মধ্যে ক্ষতি হয়ে যাবে। এই জন্য আপনি কারোর সাথে কথা বলবেন না, নির্জন একটি জায়গায় বসে এই আমলটি করবেন। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে যখন সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে খেজুর থাকবে এর মধ্যে আপনি একটি ফু দিয়ে দিবেন। তারপরে আপনি আবার পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে যখন সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে খেজুর থাকবে এর মধ্যে আবার একটি ফু। তো প্রিয় ভাই বোনের, এভাবে কতবার সূরাতুল কাউসার পাঠ করবেন? 5 বার সূরাতুল কাউসার পাঠ করবেন। আর 5টি ফু খেজুরের মধ্যে আপনি দিয়ে দেবেন। সর্বশেষ আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, 2টি ফু খেজুরের মধ্যে আপনি দিয়ে দিবেন। এভাবে আমল করে আপনি এই খেজুর কি করবেন এবং কোন উদ্দেশ্যে এভাবে আমল করলেন আমি আপনাদেরকে বলে দেব। আগে বলে দেব এই খেজুর আপনি কি করবেন। এই খেজুর আপনি ক্ষুধার্ত যারা, তাদেরকে আপনি দান করে দিবেন। যারা একেবারে ক্ষুধার্ত অবস্থায় থাকে তাদেরকে দেখে দেখে আপনি দান করবেন। বা আপনার সামনে যদি কেউ আসে কোনো খাবার চায়, তাহলে আপনি এই খেজুর দান করবেন, নিয়ত করে এই খেজুর দান করবেন। এভাবে যদি আপনি এই খেজুর দান করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে বাড়িয়ে দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন এবং আপনাকে সম্পদশালী করে দিবেন। গাড়ির বাড়ির মালিক মহান রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিবেন। রিজিকের সব ধরনের টেনশন আপনার থেকে দূর হয়ে যাবে। আপনি
আপনি ধনী হয়ে যাবেন। তাই আমার দেখানো নিয়মে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে এই আমলটি আপনি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তবে প্রিয় ভাই বোনেরা, একটি কথা আপনাকে মনে রাখতে হবে, সেটি হলো আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, কাউকে আপনি কষ্ট দিতে পারবেন না, এবং 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। তারপরে যদি আপনি এভাবে আমল করেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন।